সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথে সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আজ এই আহ্বান জানান তিনি। বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করিয়ে এই কাজ করতে হবে। শত্রুরা মাথাচাড়া দেয়ায় দেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বিশেষ দল এই নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দলের পক্ষে ১০ দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। শাপলা-কলি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ইসি এ প্রতীক বরাদ্দ দিলে তা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উল্লেখ করে আরপিওর ২০ অনুচ্ছেদের সংশোধন বহাল রাখতে কমিশনের কাছে দাবি জানান তিনি। জাতীয়করণ সহ ৫ দফা দাবি আদায়ে এবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এজন্য আগামীকাল ১১টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন তারা। এর আগে যমুনামুখী পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিলে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। আগামী বছর জাতীয় নির্বাচনের পর তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনের আগে এত বড় সমাবেশের ঝুঁকি নিতে চায় না সরকার। সচিবালয় এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নির্বাচন পেছনের কোনো পরিকল্পনা নেই। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যে এক বিস্ফোরণে শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে হারমোসিলো শহরের একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে। এতে আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রদেশের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে ভারত। মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। দু দলের জন্য এটি প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বপ্ন। এর আগে দুবার শিরোপার লড়াইয়ের মঞ্চে উঠলেও ট্রফি ছোঁয়া হয়নি ভারতের। অন্যদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পৌঁছিয়ারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।